তৃণমূলে ভবিষ্যৎ তৃণমূল উঠে যাবে। তৃণমূল পার্টিটা তো প্রায় উঠে যাওয়ার পথে আর থাকবে না। ভোটে ভরাডুবি হয়েছে, এবার কি তৃণমূল ভেঙে যাবার পালা? তৃণমূলের মধ্য থেকে কি তৈরি হবে নতুন তৃণমূল? তৃণমূলের বিধায়কদের সই জালিয়াতি, বিদ্রোহী বিধায়কদের আলাদা আলাদা করে বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার আবহে এখন এসব প্রশ্ন ঘিরে জল্পনা ক্রমশ বাড়ছে। আর জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটাই সংখ্যা, স্পেশাল 52। এখন কি এই স্পেশাল 52? 26-এর বিধানসভা নির্বাচনে 80টি আসন জেতে তৃণমূল। তার মধ্যে সোমবার উলুবেড়িয়া পূর্ব এবং এন্টালির 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করে দল। এর জেরে তৃণমূলের বিধায়ক সংখ্যা কমে গিয়ে দাঁড়ায় 78-এ। এই পরিস্থিতিতে বিদ্রোহী বিধায়করা দল বেঁধে তৃণমূলের মধ্যেই অন্য তৃণমূল গঠন করতে পারে বলে জল্পনা তুঙ্গে উঠেছে। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কোনো পরিষদীয় দল ভেঙে নতুন দল তৈরি করতে বা অন্য দলে মিশে যেতে মোট বিধায়ক সংখ্যার 2/3 বা 66% বিধায়কের সমর্থনের প্রয়োজন হয়। তৃণমূলে বর্তমানে 78 জন বিধায়ক রয়েছেন। সেক্ষেত্রে তৃণমূলের পরিষদীয় দল ভেঙে নতুন দল গড়া বা নিজেদেরই আসল তৃণমূল বলে দাবি করতে 78 জন বিধায়কের মধ্যে 52 জনের সমর্থন প্রয়োজন। 2003-এর পরে আইনটা সংশোধন হয়, সেটা 2/3 যদি মেম্বার তারা মার্চ করে যায়। এই 52টা এমএলএ যদি কোনো কারণে একত্রিত হয়ে গিয়ে তারা বলে না আমরা মূল তৃণমূলের সঙ্গে থাকবো না, আমরা একটা আলাদা তৃণমূল, আমরা একটা আলাদা দল, তারা তখন এই মার্জারের কনসেপ্টে সেখানে অ্যাপ্লিকেবল হবে না অবশ্যই, কারণ তারা তো কোথাও মার্চ করছে না, তারা একটা নতুন আইডেন্টিটি নিয়ে তারা এই বেঁচে থাকার চেষ্টা করছে অ্যাসেম্বলির মধ্যে। তখন তাদেরকে কিন্তু ওই স্পিকারের কাছে যেতে হবে, গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিচার করবে। একদিকে যখন এই জল্পনা তুঙ্গে উঠেছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে তখন ভাটার টান। খোদ তৃণমূল নেত্রী বৈঠক ডাকলেও ক্রমশ কমছে বিধায়কদের হাজিরার সংখ্যা। 6 মে কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ডেকেছিলেন, সেখানে জয়ী 80 জনের মধ্যে উপস্থিত ছিলেন 71 জন। 19 মে দ্বিতীয় বৈঠকে সেই সংখ্যাটাই নেমে আসে 65-তে। আর রবিবার তা একেবারে তলানিতে গিয়ে দাঁড়ায়। সাহস এবং ভয় দুটোই কিন্তু সংক্রামক। তো এই ক্ষেত্রে কি সংক্রমিত হচ্ছে আমি জানি না। বলছে এই তৃণমূলের ভবিষ্যৎ কি? এই তৃণমূলে ভবিষ্যৎ তৃণমূল উঠে যাবে, উঠে যাওয়া উচিত। যে রাজনৈতিক দল শুধু ইন্ডিভিজুয়ালের চিন্তা করে, পার্টিকুলার একজনের চিন্তা করে বা একটা পরিবারের চিন্তা করে বা কিছু মানুষের চিন্তা করে, 15 বছর ধরে পশ্চিমবাংলার কোনো চিন্তা করেনি। রাজ্যে তৃণমূলের বর্তমান এই পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়েছে মহারাষ্ট্রের শিন্ডে মডেলের কথা। একসময় বাল ঠাকরের হাতে তৈরি হওয়া শিবসেনাকে তার ছেলে উদ্ধব ঠাকরের হাত থেকে 2023-এ ছিনিয়ে নেন একনাথ শিন্ডে। এমনকি বালা সাহেবের তৈরি করা তীর ধনুক প্রতীকও চলে যায় তার হাতে। অন্যদিকে উদ্ধবের দলের নতুন নাম হয় শিবসেনা ইউবিটি, প্রতীক বদলে হয় মশাল। কংগ্রেস থেকে বেরিয়ে এনসিপি তৈরি করেছিলেন শরদ পাওয়ার। বিদ্রোহী বিধায়কদের সঙ্গে নিয়ে এনসিপিকে ছিনিয়ে নেন শরদ পাওয়ারের ভাইপো অজিত। দলও চলে যায়, প্রতীকও চলে যায় শরদ পাওয়ারের হাত থেকে। একেবারে বোঝা যাচ্ছে যে ঘটবেই। তৃণমূল দলের যে সুপ্রিমো আর তার নিয়ন্ত্রণ দলের প্রতি নেই। সুতরাং যে যিনি বলতে 294-তে আমি, এখন উনি কোনোটাতেই উনি নেই। এটা কিন্তু প্রমাণিত হচ্ছে। প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে দলে যে সমস্ত সদস্যরা ছিলেন, বিধায়করা, তাদের সংখ্যা কমছে এবং দেখা যাচ্ছে পরিবারের বাইরে আর কেউ হয়তো এমনও দিন আসবে পরিবারের বৃত্তের বাইরে আর কেউ হয়তো এই দলের মধ্যে থাকবে না। একেবারে সিন্ধে মডেলের এক্সটেনশন বলেই আমি বলবো। এখন কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই দেখার। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।